স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং পরিচালনা করার জন্য মঞ্চে আসছেন দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ নেটওয়ার্কার, বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিংয়ের জনক, ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি 2000 লিমিটেড, জনাব মোহাম্মদ রফিকুল আমিন। যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হইলে ওটার উপরে বারবার করতে হয়, অনুশীলন করতে হয়। তো আপনি যখন দেখবেন বারবার, তখন আপনার মাথার মধ্যে এটা প্রোগ্রাম হয়ে যাবে। সেটা হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি, আজকে আমি আপনাদের সাথে এই ডেস্টিনিতে আছি বা MLM করছি, তার পিছনে একটা বড় রহস্য হচ্ছে, একমাত্র রহস্য হচ্ছে স্বপ্ন। আমি প্রচণ্ড স্বপ্ন দেখতে পছন্দ করি এবং স্বপ্ন দেখাতেও পছন্দ করি। যখন কেউ আমার সাথে স্বপ্ন শেয়ার করে, এইটা হচ্ছে আমার জন্য সবচাইতে আমি বলবো আনন্দময় মুহূর্ত, যখন আমিও কারোর সাথে স্বপ্নের কথা বলি এবং উনিও আমার সাথে স্বপ্নের কথা শেয়ার করেন। এর চাইতে আনন্দময় মুহূর্ত আমার আর একটিও নাই। তাই আমি আপনাদের সবাইকে বলবো, পরবর্তী মুহূর্তটা আপনাদের সাথে আমার আনন্দময় হবে, কারণ আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো। স্বপ্ন দেখতে পারে খুব কম লোক আছে, আর দেখাতেও পারে এটা আরও অনেক কম। কিন্তু আজকে এমন একজনের আপনারা সেলিব্রেশন দেখবেন যে শুধু স্বপ্ন দেখে নাই, সে মানুষকেও স্বপ্ন দেখাচ্ছে। আজকের সেলিব্রিটি রাজীব মিত্র, আপনারা তার স্বপ্ন দেখানোর কথাগুলো শুনবেন। তো চলেন, আমরা জানি কম বেশি যারা এখানে আছি সবাই স্বপ্ন দেখা শুরু করে দিছি ইতিমধ্যে, যে আমার সেলিব্রেশনটা কবে হবে, আমার গায়ে হলুদটা কবে হবে, নাকি আমি কবে ডায়মন্ড হব। দেখেন, আপনি কবে ডায়মন্ড হবেন এইটা সম্পূর্ণ নির্ভর করছে একজন ব্যক্তির উপর, আপনার উপরে। আপনি সিদ্ধান্ত নেবেন। আমরা শুধু আপনাকে বলবো, যত তাড়াতাড়ি পারেন ডেটটাকে রিয়েলিস্টিকলি কাছে নিয়ে আসেন। কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দেবেন না। এই কথাটা এই জন্য বলছি, ডোন্ট লেট এনিবডি স্টিল ইউর ড্রিম। কাউকে আপনার স্বপ্ন চুরি করতে দেন না। কেন স্বপ্ন চুরি করতে দেবেন না? কারণ স্বপ্ন দেখাটা হচ্ছে আপনার অধিকার। আপনি যেদিন জন্মেছেন সেদিন স্বপ্ন দেখাটাকে অধিকার হিসাবে নিয়ে আপনি জন্মেছেন। কেউ আপনার স্বপ্ন যেন চুরি করতে না পারে। এখন স্বপ্ন কিভাবে চুরি করে তাও বলে দেই। যখনই আপনি কোনো চিন্তা করেন যে আমি এইটা করব সেটা করব, দেখবেন কোনো একজন বলে কি অসম্ভব, আপনি এটা করতে পারবেন না, অবিশ্বাস্য, এই সমস্ত পাগলামি করেন না, এই সমস্ত পাগলামি চিন্তা করেন না। আমি উল্টা বলতে চাই, যারা স্বপ্ন দেখতে ভুলে গেছে তারা পাগল, তারাই পাগলামি করতেছে। স্বপ্ন দেখাটা পাগলামি নয়, স্বপ্ন দেখাটা কিন্তু পাগলামি নয়, বরং যারা স্বপ্ন দেখতে ভুলে গেছে তারাই পাগল। কারণ তারা জানে না যে স্বপ্ন কি করে দেখতে হয়। কেন তারা স্বপ্ন দেখতে ভুলে গেছে সেটা জানেন আপনি? কেউ একজন তার স্বপ্নটা চুরি করেছে, কেউ একজন তার স্বপ্নটা চুরি করেছে। তো এখন এই স্বপ্ন চোরদের থেকে দূরে থাকতে হবে। যারা স্বপ্ন চুরি করে ইচ্ছা করে না, কিন্তু তারা বড়াই করার জন্য স্বপ্ন চুরি করে, তারা তাদের অভিজ্ঞতার ঝুলি দেখানোর জন্য স্বপ্ন চুরি করে। বলে কি, জীবনে কি কম দেখেছি নাকি? আমার মনে পড়ে একদিন আমার সাথে আমার বন্ধু সমমানের এক ভদ্রলোক বলে, শুনেন, চুল এমনি এমনি পাকাই নেই। আমি বলছি, কিছু মনে করেন না, আপনার চাইতেও বেশি চুল পাকা আমি দেখছি ভেড়ার গায়ে। চুল পাকলেই, আমি বলছি কি, যে চুল পাকলেই অভিজ্ঞতা হয় না, অভিজ্ঞতার জন্য পড়াশোনা লাগে, তাই না? আবার অনেকে দেখায় প্রশস্ত টাক, অভিজ্ঞতায় চুল পড়ে গেছে। আমরা একসময় মনে করতাম কি, যার বড় বড় ভুঁড়ি আছে, মাথা খালি, চুল নাই, টাক ভর্তি, ইনি হচ্ছেন অভিজ্ঞ লোক। আসলে কথাটা ঠিক না। এখন আপনি স্বপ্ন চুরি করতে দেবেন না মানে কি, আপনি যখনই স্বপ্ন শেয়ার করবেন তখন দেখা যাবে আপনাকে একটা অবস্টাকল দেখায় দিছে। আমার কথা হচ্ছে, এই কথাটা সত্যি যে স্বপ্ন পূরণে আপনাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। বাধা অতিক্রম হয়নি, স্বপ্ন অর্জন করেছে একটি লোকও দেখাতে পারবেন না। কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে আগেই উনি বাধাটা দেখায় দিচ্ছে। এখন আমাদেরও কিন্তু দেশকে নিয়ে স্বপ্ন আছে। আমরা আমাদের দেশটাকে একেবারে সুইজারল্যান্ড, কানাডা, আমেরিকা, তারপরে সিঙ্গাপুর, কুয়েতের মতো দেখতে চাই। কিন্তু জানেন, দেশটাকে ওরকম পর্যায়ে আনতে হলে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে ছোট ছোট কিছু কাজ করতে হবে, এবং সেভাবেই কাজ করলে কিন্তু আমরা আমাদের দেশকে
পৃথিবীর সেরা দেশে নিতে কোনো ব্যাপার না। আমি একটা কথা আবারও বলছি, কোনো এক সময় যদি আপনি দেখেন যে আপনার দেশ সেরা দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে, আপনি অবাক হইলেও আমি হব না। আমি শুধু বলবো এটার জন্য আমরা পরিশ্রম করেছি এবং আমরা জিনিসটা অর্জন করেছি। সো হ্যাভ এ হেলদি ড্রিমস ক্রিয়েটস ভিশন অ্যান্ড অলসো রিজন টু লিভ। অ্যাকচুয়ালি স্বপ্ন দেখলে লাভ হয় কি জানেন? স্বপ্ন দেখলে আপনি কেন বাইচা থাকবেন, কেন কাজ করবেন, কেন পরিশ্রম করবেন, এই কেন হাজারো কেনের উত্তর পাওয়া যায়। দেখেন, এই যে মা বাবা বেঁচে থাকে, বাচ্চারা বড় হবে, তাদেরকে করবে, এই জন্য তো একটা মা যেরকম একটা স্বপ্ন দেখে আমার বাচ্চা এই হবে, সে যখনই বাচ্চাটাকে কোলে নেয় দেখে, আপনি যে কোনো মাকে জিজ্ঞাসা করে দেখেন যে উনি কতদূর স্বপ্ন দেখে বসে আছে। একেবারে ছেলের বিয়ে দেবে ওই পর্যন্ত, ছেলের ঘরের নাতিকে নিয়ে কোলে বসে আছে ওই পর্যন্ত স্বপ্ন দেখে বসে আছে। কত বছর? 30, 40, 50 বছর। আমি আপনাকে স্বপ্ন দেখতে বলছি 5 থেকে 10 বছরের মাত্র। কারণ 5 থেকে 10 বছরের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হবে। বুঝতে পারছেন? দিক নির্দেশনা আছে আপনার, যে আপনি কিভাবে স্বপ্ন পূরণ করবেন, এই জিনিসটা আপনার কাছে পরিষ্কার ধারণা আছে। সো আমাদের স্বপ্নগুলো কি হওয়া উচিত? রাষ্ট্রীয়ভাবে 1 নম্বর স্বপ্ন হওয়া উচিত আমরা ঋণ মুক্ত থাকতে চাই। তার কারণ কি? প্রত্যেকটা শিশু বাংলাদেশের, এটা অবশ্য শোনা কথা, আমি এখন পর্যন্ত এটার কোনো সঠিক স্ট্যাটিস্টিক্স পাইনি, শোনা কথা যে প্রত্যেকটা শিশু নাকি বাংলাদেশের জন্ম নেওয়ার সময় ঋণগ্রস্ত অবস্থায় জন্ম নেয়। ধরে নিচ্ছি কথাটাই সত্যি। তাহলে আমরা এই জিনিসটা চাই না। একটা শিশু যেন জন্মে অভিশপ্ত হয়ে জন্ম না নেয়, ঋণগ্রস্ত না হয়ে। আমরা সবাই ঋণ মুক্ত থাকতে চাই। আমি তো পারি না আমার নতুন প্রজন্ম যেন ঋণ মুক্ত থাকতে পারে। আমরা ঋণ মুক্ত থাকতে চাই। আমরা ক্ষুধামুক্ত দেশ চাই। আল্লাহর দুনিয়াতে আল্লাহ এত বেশি খাবার দিয়েছে, আপনি জানেন? আল্লাহ মানুষ যা সৃষ্টি করেছে তার চেয়ে বহুগুণ খাদ্য দিয়েছে। তাহলে মানুষ কেন ক্ষুধার জ্বালা আছে? একজন আরেকজনকে সহযোগিতা করি না, সঠিক পরিকল্পনা নাই, তাই তো আমরা ক্ষুধা। এটা কোনোদিন হইতে পারে যে সৃষ্টিকর্তা আপনাকে বানায় তামাশা দেখতেছে যে আপনি ক্ষুধার জ্বালায় মারা যান, তাই না? ওনার কোনো শখ আছে আপনার সাথে? আপনাকে রাগায়া উনি তো আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না, তাইলে আপনি ক্ষুধায় আছেন কেন? এর কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে কিন্তু এটা থেকে বঞ্চিত করছি। তাই আমরা ক্ষুধামুক্ত দেশ দেখতে চাই, আমরা বেকার মুক্ত দেশ দেখতে চাই। মানুষ কি করে বেকার থাকবে? সবাইকে কাজ করতে হবে। আপনি জানেন, আমরা অনেক সময় গল্প করি যে বিদেশে পাশাপাশি 2 জন লোক একই ফ্ল্যাটে থাকে, পাশে যদি মন্ত্রীও থাকে, এই পাশের লোকটা জানে না যে তার নেইবার্স হচ্ছে মিনিস্টার বা বড় লোক। এর কারণটা কি? এর কারণ হচ্ছে 2 জনই কাজে ব্যস্ত। এত কাজ করতে যে কেউ কারো খোঁজ নেওয়ার সময় নেই। আর আমরা যে কাজ করি না, তাই আমরা টেকনাফে বসে থাকলে তেঁতুলিয়ে কে কি করতেছে জানি, কারণ কাজ নাই তো। কাজ হচ্ছে আরেকজনের খবর রাখা, সে কি করলো না করলো, সে কিভাবে বড়লোক হলো, এই সমস্ত গসিপিংয়ের মধ্যে আমরা থাকি। তাই আমরা বেকার মুক্ত দেশ চাই, এই জন্য যাতে কেউ কারো নিয়ে সমালোচনা করার সুযোগ না পায়। আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই। সন্ত্রাস কেন হয়? আমি মনে করি বেকারত্বই বরং আপনার সন্ত্রাসের প্রধান কারণ। আমি যখন বেকার, এখন আমার অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আমি উল্টাপাল্টা চিন্তা করতেছি কিভাবে মানুষ ঠকাবো, কিভাবে কারে কি করব।